মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা কইল তারে গোপন যত ছিল। জোরে বলুন। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা কইল তারে গোপন যত ছিল। হাগা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারে বোরাক হয় যার গারে, কারেন্টের সাওয়ারে বোরাক হয় তার গাড়ে। আসমানের চাঁদ জাগার খেলো না, দেখো আসছে লালে আবে না। জোরে বলুন। মেরাজ রাতে আপন কাছে, মেরাজের রাতে রাসূলুল্লাহকে ডেকেছিলেন না? কবি কি বলতেছে দেখেন, নামাজ নিয়ে এসেছে। মেরাজের রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা কইল তারে গোপন যত ছিল। হাগা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারে বোরাক হয় যার গারে, কারেন্টের সাওয়ারে বোরাক হয় যার গারে। আসমানের চাঁদ জাগার খেলো না, না না একটু জোরে বলো না। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। জামানা দিবানাও ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন না। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, একটু জোরে বলো ভাই। মোদের নবী, মোদের নবী, মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়। মাগো মরর সাহারায়, নবীজির ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীজির ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলো না, না না, দেখো আসছে লাল আবে না। জামানা দিবানাও ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জান্নাতের হুর গেলে মা সালাম জানাই, মাগো সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে খিলাই সব দানা। দেখো আসছে লাল আমেনা, জামানা দিবানা ও গো মায়া বিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। করে দুনিয়াটা কাটাবা মারওয়ান, তোমাকে শুধু একজনকে মারতে হবে। কয়জনকে? বাবা গো, এখন যদি আমাদেরকে কেউ বলে যে 5 কোটি টাকা দেব তোমার ভাইকে মারতে হবে, তো নিজের ভাই হয়ে ভাইকে মেরে দেবো, মারি না? 1 কাঠা জমির জন্য ভাই ভাইকে চিনি না। কিছুদিন আগে দেখতে পেলেন না নদিয়া জেলাতে 2 কাঠা জমি নিয়ে ভাই ভাই এমন মারামারি করলো, ভাইয়ের গলাটাকে ছুটিয়ে দিল। ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না, বোন ভাইকে চিনে না। এ আব্বা বাপ বেটাকে চিনে না, বেটা বাপকে চিনে না। আছে কি নাই?
টাকার লোভে আমরা খুন করতে চাই কি চাই না? টাকার লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাবিকে খুন করি, দাদাকে খুন করি, বেটিকে খুন করি। জমির জন্য জনরে গ্রামের সবাইকে আমরা খুন করতে রাজি আছি, কিন্তু আমার ধন সম্পদ লাগবে। সেই সময়কার বাবা গরিব অবস্থায় এতগুলো চাকরি টাকা পয়সা যদি দেয় তো কে না এগিয়ে যাবে বাবা? লোভ হয়ে গেল, মাগে এত টাকা পয়সা দেবে, লোভ। ঠিক আছে, তোমরা যখন আমাকে এত রকম করে রিকোয়েস্ট করলাম, তাহলে আমি মেরে দেব, তাহলে আমরা মেরে দেব, মেরে দেব। ও মারওয়ান, তুমি শুধু একবার ইমামে হাসানকে মারবা, তার বিনিময়ে তোমাকে টাকা দেব, ধন সম্পদ দেব। ঠিক আছে গো, ও আমার জননী মা বোনেরা রে আমার। মারওয়ান বয়স্ক মানুষ চলে গেল বাড়িতে, আর বাড়িতে যে ব্রাদার মুসলমান রাত্রে বেলা ঘুমায় আর টেনশন চিন্তা করে নবী মুস্তাফার ফুলকে কেমন করে মারবো, সেরে কথা মাওলা আলীর বেটাকে কেমন করে মারবো। সারাটা রাত ভেবে যায় কেমন করে মারা যায়, কেমন করে মারা যায়। মারওয়ানের মনটা ভালো নাই। সেই মারওয়ান গুটি 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 পায়ে টুক 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 করে বাবা বাড়ি থেকে বার হয়ে গেলেন। বাবারে যেমনই বার হয়েছে, রাস্তার ধারে গাছের তলাতে একটা বয়স্ক মহিলা কান্না করতেছে। বাবা বয়স্ক মহিলা রাস্তার ধারে বসে বসে কান্দে। মারওয়ান চলে গেল। মা, তুমি কিসের জন্য কান্না করো মা? তোমার চোখে কিসের জন্য পানি মা গো? বলে বেটা কি বলবো বেটা, আমার দুঃখের কথা, আমাদের বাড়ির পাশে সবারই একতলা দুইতলা তিনতলা বাড়ি, সবারই বাড়ি হয়ে গেছে বেটা। ও বেটা মারওয়ান, আমার বাড়িটা রয়েছে ফুসের বাড়ি বেটা। আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই যে আমি বাড়ি ঘর দেব। মারওয়ানের সুযোগ হয়ে গেল। কি হলো? বুড়িয়াটা কইছে বেটা সবারই বাড়ি, বড় বড় বাড়ি, আমার টাকা নাই পয়সা নাই, কি করবো বেটা? ওই জন্য ওদের দেখে আমার হিংসা হয়। কিছু কিছু গ্রামে দেখবেন মহিলারা, বেশিরভাগ বয়স্ক মহিলারা হয় কুট নি। তোমাদেরকে বলিনি, তোমাদেরকে আছে কিছু কিছু। আর গ্রামে না থাকলে মালদা জেলাতে আছে, মালদা জেলাতে না থাকলে মুর্শিদাবাদে আছে, মুর্শিদাবাদ জেলাতে না থাকলে ওয়েস্ট বেঙ্গলে একটা আছে কি নাই? আছে না? আছে। কিছু কিছু মহিলা নিজের পোতা বহু বুবুকে যায় বললো, বুবু দাদি একটা কথা বলবো কি? তোমার পোতা আমার আমার দিদিরা, আমার যে জামাইদারা এসেছিল না, তো তোমার পোতা যে ওদিন 3 কেজি ওজনের একটা মাছ নিয়ে এসেছিল, ওই মাছটা তোমার পোতা কিনে আনেনি বুবু। তোমাকে বলছি কাউকে বলবে না, ঠিক আছে? কাউকে বলবো না। তোর কথা কই পাগলি, তোকে আমি বেশি ভালোবাসি, তুই আমার ছোট্ট পোতার স্ত্রী, তোকে ভালোবাসি। বলে বুবু তাহলে সত্যি কথা বলবো? বলো। তোমার পোতা যে ওই দিনকার মাছটা নিয়ে এসেছিল, ওই মাছটা কিনে নাই। বলে কোথা থেকে? বলে মাছটা ওই পুকুর থেকে নিয়ে এসেছিল চুরি করে, তুমি কাউকে কইও না। বাস, ঠিক আছে। তারপরের দিন ও ফের ওর ভাইয়ের বাড়ি গেল। বুড়িয়াটা যা বলছে একটা কথা বলবো, আমার ছোট্ট পোতার ছোট্ট বহু একটা কথা কয়েছে কি, আমার পোতা যে ওর ওদিনকার শালিরা এসেছিল, তো মাছটা ও কিনে আনিনি, চুরি করে আনছে। ও ফের ওকে বলছে তোকে একটা কথা বলবো, কইস না কি? বলে উমুকের পোতা মাছ চুরি করে আনছিল। মানে বেটি ছেলের কথা আর কি বলবো, বুঝতে না? একে বলা হয় কুট। কুট তোমরা কয়েছো, আমি কইনি। ওরা কইলে কিছু হলো ওর আগে ধরবা। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা বাবারে আমার সেই সময় বলল, মা তোমার বাড়ি মা আমি পাকা করে দেব, টাকা দেব মা, এবং কি তোমাকে পয়সা দেব মা, ধন সম্পত্তি জমি জায়গা দেব মা। তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে টেনশন চিন্তা করতে হবে না মা। শুধু তোমাকে একটা কাজ করতে হবে। কি বেটা? বলে মা গো, তোমাকে শুধু একজনকে মারতে হবে। একজনকে তুমি যদি মারতে পারো মা গো, তাহলে টাকা দিয়ে দেব, ধন সম্পত্তি দিয়ে দেব। বুড়িয়া বলে কাকে? বুড়িয়ার লোভ আর থামলো না, টাকা বেয়া না, বুড়িয়া লোভ থামলো না। তার নাম হলো মাইমুনা কুট।
নি মাইমোনা কুট নি লিখাই আছে মাইমোনা কুট নি। কেউ মাইমোনা থাকলে রাগ করিও না, রাগ করিও না। এখানে আমি সামনে বছর এসে একটা জীবনী বলেছিলাম, জীবনের মাধ্যমে একটা গজল বলেছিলাম, কি করে বলি মা গো, না বলে তার উপায় নাই। হ্যাঁ, মা বলে ও মামুনি পড়তে এখন বসো না। আমাকে যে আমার ভাই কইছে তুমি কি কইলে, আমার স্ত্রীর নাম মামুনি। তো এরকম কেউ মাইমোনা থাকলে রাগাবে না, খালা মাইমোনা কুটনি কই, কেউ কইলে আমাকে বলবে। এ আমার জননী মা বোনেরা রে, শুনে যান রাত্রি বেলা মারে আমার মাইমোনা কুটনি বলে বেটা কাকে আমাকে মারতে হবে বলো না, বলো না। সেই সবাই বলে মা নবী মুস্তাফার নাতিকে চিনো? হ্যাঁ হ্যাঁ চিনি। ইমামে হাসানকে না হুসেনকে? ইমামে হাসানকে। মা ফাতেমার বেটা বড় বেটা ইমামে হাসানকে মারতে হবে মা। সেই যেমন এই কথা বলে সেই সময় মাইমোনা বলতে লাগলো মারওয়ান রে তুমি একে কথা বলতেছো মারওয়ান, সেটা তো হলো আলে রসুল, পাঁচে পাঞ্জাতন বাবা, পাঁচে পাঞ্জাতন মধ্যে একজন তিনি। পাঁচে পাঞ্জাতনের মধ্যে, পাঁচে পাঞ্জাতনের মধ্যে একজন হলেন ইমামে হাসান। ও বেটা পাঁচে পাঞ্জাতন বলা হয় শেরে খোদা মাওলা আলীকে, ইমামে হোসেনকে, ইমামে হাসানকে, মা ফাতেমাকে। আর তো জাহানের নবী, সারা কুল কায়নাতের নবী, গরিবের সাহারা নবীকে পাঁচে পাঞ্জাতন বলা হয়। তারা তিনাদের মধ্যে একজন হলেন কিনা? আরে মারওয়ান এ তুমি কেমন কথা বলতেছো বেটা? আমি তাকে মারতে পারবো না, আমার দ্বারাই কোনো সময় হবে না, আমি তাকে কোনো সময় মারতে পারবো না। ও বয়স্ক মা, ওরে বুড়ি মা, তুমি যে মারবা তো কতগুলো জিনিস পাবা, বাড়ি পাবা, গাড়ি পাবা, টাকা পাবা, ধন সম্পদ পাবা, তুমি কিসের জন্য মারবে না মা? বলে বেটা আমি মারতে পারবো না। মারওয়ান বলে মা তাহলে শুনো, শুনো কি বলো মাগো, তুমি আজকে বাড়ি চলে যাও। কোথায় যাও? বাড়ি চলে যাও, বাড়ি যাও। আর বাড়ি যেয়ে সারা রাতটা ভাববা মা, একটা লোককে মারার জন্য টাকা, বাড়ি, গাড়ি, ধন সম্পদ পাবা মা। এটা অফার মিস করো না মা, তুমি যাও, বাড়ি চলে যাও। বয়স্ক মহিলা, বুড়িয়া মহিলা টুক 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 করে চলে এলো বাড়ি। বাড়িতে যে বাবা বুড়িয়া রাত 9টায় ঘুমিয়ে যায়, কিন্তু ওই দিন বুড়ি মানুষের রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা বেজে যাচ্ছে, বুড়িয়ার ঘুম হয় না। কেন বাবা? মাথাতে ঘুরছে একটা লোকের বিনিময়ে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত। লোভ জিনিস খারাপ না? লোভ জিনিস খারাপ না? খালি ওর মাথায় ঘুরছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা পাবো একটা লোককে মারার জন্য। বাবা গো যেমনই আজান হয়েছে আব্বা, বুড়িয়াটা উঠে আন। আর বুড়ি মানুষের মাইমোনা কুটনির বাবা আমার আর যেন মনটা মানে না। সেই সময় মারওয়ান বলেছিল মা তুমি রাত্রে বেলা যাবে, সকাল বেলা তুমি এই জায়গাতে আবার আসবে মা। হ্যাঁ বললে হ্যাঁ বলবা, না বললে না বলবা মা। তুমি যদি হাসানকে মারতে পারো মা তুমি বকশিস পাবা। বুড়িয়াটা বাবা সকাল সকাল বাবা সেই সময় গাছের কাছে চলে এলো আব্বা গো। গাছের কাছে এসে বুড়িয়া যেন বসে রয়েছে, তখন মারওয়ান আসবে আর মারওয়ানকে আমি হ্যাঁ বলবো। বসে আছে মারওয়ান, বয়স্ক লোক এলো আব্বা। আসার পরে বলতেছে মা, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সার্জন সাহেব, উপপ্রধান সাহেব, নারে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য বেটা, 10,000 টাকার দাতা, না 10,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সার্জন সাহেব উপপ্রধান,
চাঁদপুর থেকে এসে 10,000 টাকা দিয়েছেন আল্লাহর ঘরে দান। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা মালজানা বারিক সাল্লিম রব্বুল আলামিন। শেখ সার্জন সাহেব আল্লাহর ঘরে আল্লাহ 10,000 টাকা দান দিয়েছে। আল্লাহ তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছি আল্লাহ। যেই মনে উদ্দেশ্য, যেই মনে আকাঙ্ক্ষায় বাসনায় দিয়েছে আল্লাহ, তিনার মনে উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। তিনার বাবা মাকে জান্নাতবাসী করে দাও আল্লাহ। তিনার রুজি রোজগারে বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ইউটিউব চলছে। আপনাদের বুথের মেম্বার কি নাম? এমডি মন্টু আলী। আপনাদের বুথের মেম্বার এমডি মন্টু আলী একটা ইনভার্টারের টাকা যত লাগবে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মন্টু আলী সাহেব ইনভার্টারের টাকা হয়তো মোটামুটি 35-40,000 টাকা নাকি 35-40,000 টাকা। নারে তাকবীর। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা মালজানা বারিক সাল্লিম রব্বুল আলামিন। এ পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার ঘরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ যেন একটা ইনভার্টারের টাকা দিয়েছি আল্লাহ, তোমার ঘরকে আলো করার জন্য টাকা দিয়েছি। যেই মনে উদ্দেশ্য দিয়েছি আল্লাহ, সেই মনে উদ্দেশ্যকে পূর্ণ করো। মন্টু আলীর বাবা মা আত্মীয়স্বজনকে আল্লাহ ভালো রাখো, তিনার পরিবারকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ, তিনাকে তুমি সুস্থ রাখো, রোজগারে বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সুবহান বাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা একটু মাগো মারতে হবে না, কেমন কথা। আসার পরে ব্রাদার মুসলমান বলতেছে, বেটা ঠিক আছে বেটা আমার, আমি মারবো, কিন্তু কেমন করে মারবো বেটা বলো না। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। জোরে বলুন। আমরা জীবন দেব না? আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? নবীর জন্য হযরতে বেলাল নিজের শরীরের চামড়াকে ছিনিয়ে দিলেন। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আমার সঙ্গে বলো, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আর যে আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আমার শুন, হাবিবি হাবিবি সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম গো, এই জীবনটা পেতাম। আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম গো, আমরা যে দেখতাম। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম গো, এই জীবনটা পেতাম। আপন চোখে হাসান হুসেন আমরা যে দেখতাম গো, আমরা যে দেখতাম। কলি জাগা টুকরা করে দেব, যদি নবী তুমি চাও। কলি জাগা টুকরা করে দেব, যদি নবী তুমি চাও। আশায় আমার এই জীবনে, আশায় আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি
ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ইশারায় জীবন দিয়ে দেব যদি নবী তো আপনাদের পঞ্চায়েত সমিতি 3000 টাকা দিয়েছিলেন। আপনাদের পঞ্চায়েত সমিতি যিনি আছেন শেখ সিন্টু, পঞ্চায়েত সমিতি শেখ সিন্টু সাহেব 3000 টাকা দিয়েছিলেন, কিন্তু 3000 না 5000 টাকা দেবেন মা বাবার জন্য। নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ। দোয়া করব একটু জীবনীটা শুনে নেন বাবা, জীবনটা টানতে হবে নাকি? মা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা খালাবার, শুনে যান রাত্রি বেলা মা গো ও মাইমুনা, নবী মুস্তাফার বড় নাতি ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। সেই সময় মাইমুনা বলল, ও গো মারওয়ান, কেমন করে ইমামে হাসানকে মারবে? আমি তো মারতে পারবো না, কেমন করে মারবো তুমি একবার কৌশল বলে দাও না। সেই সময় বলল, মা তুমি কি ইমামে হাসানকে চিনো? না না, ওরকম আমি উনার বাড়ি যাওয়া আশা করি না। ইমামে হাসানের স্ত্রী জাইদাকে কি চিনো? না না, আমি ওরকম যাওয়া আশা করি না। বলে, মা ইমামে হাসান যখন বাড়িতে থাকবে তখন তুমি বাড়ির ভিতরে প্রবেশ করবে না, আর ইমামে হাসান যখন বাড়ি থেকে চলে যাবে তখন তুমি প্রবেশ করবে। সেই সময়তে ইমামে হাসানের স্ত্রী জাইদাকে বলবা, ও জাইদা তোমার স্বামী কোথায়? স্বামী যদি বলে চলে গেছে, তখন তুমি একটা কৌশল খেলবা, একটা চক্রান্ত খেলবা। ও জাইদা শুনো, তোমার স্বামী হাসান আমার অন্য কেহ নয়, আমার বহিন বেটা। কি বেটা বলল? ই বাবা মুনাফিকের বেটি টুক 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 করে চলে আল। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হয়েছে, এই মাইমুনা কুটনি ঢুকে গেল। জাইদা তোমার স্বামী কোথায়? আমার স্বামী একটু আগে চলে গেল। জাইদা একটা কথা বলবো, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। পাগলি, তুমি আমাকে চিনতে পারবে না, কে আপনি বলেন? বলে, তোমার স্বামী ইমামে হাসান হুসেন, তোমার স্বামী যখন ছোট্ট ছিল তোমার স্বামীকে আমি অনেক খাইয়েছি। তোমার স্বামী সবসময় মাসি মাসি বলে ডাক দিত, যেটা আমার কাছে চাইতো আমি সেটা বানিয়ে দিতাম। জাইদা গো, এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, বড় বড় ছেলে হয়ে গেছে। জাইদা তুমি চিনতে পারবে না, তোমার স্বামী ঠিক চিনে নেবে। গেম খেলছে, গেম। ঠিক আছে বাবা। জাইদা সাদা মনে কোনো কাদা নাই বাবা রে। জাইদা বলল, হয়তো হতে পারে বাবা। সেই সময় মাইমুনা বলল, ওগো জাইদা বলো, তোমার স্বামী ইমামে হাসান কি খেতে পছন্দ করে? কি বলছে? কি খেতে পছন্দ করে? জাইদা তখন বলল, ওগো মাসি, আপনি আমার স্বামীর যখন মাসি হলেন গো, তাহলে আমারও মাসি। ওগো মাসি, আমার স্বামী অন্য কোনো জিনিস খেতে পছন্দ করে না, আমার স্বামী দুইটা জিনিস খেতে পছন্দ করে। কি জাইদা বলো, তোমার স্বামীর জন্য দুইটা জিনিস আনবো। ওগো মাসি, আমার স্বামী বেশি খেতে ভালোবাসে মধু। মধু দেখেন চক্রান্ত এখানে ইমাম হাসানকে কেমন করে শহীদ করবে। আমার স্বামী মধু খেতে পছন্দ করে, আর একটা জিনিস সেটা হলো খেজুর। কি? খেজুর খাওয়া হলো আল্লাহ নবীর সুন্নাত বাবারে আমার। ও জনরে, এরকম কথাবার্তা চলতে চলতে চলে গেল মাইমুনা কুটনি মারওয়ানের কাছে গেল। মারওয়ান, প্যালানটা ভালো করে সাজিয়ে নিয়েছি, ভালো করে সাজিয়েছি। কি হয়েছে বলো বলো? ওগো মারওয়ান, আমি ইমামে হাসানের স্ত্রী জাইদাকে বললাম তোমার স্বামী কি খেতে পছন্দ করে? বলল মধু আর খেজুর। বলে, মা ঠিক আছে মা গো, তাহলে তুমি একটু দাঁড়াও দাঁড়াও, আমি একটু মধু আনি বাবা। এইদিকে মারওয়ান বাবা মধু আনলো, সেই মধুটা এনে কটুয়াতে ভরলো, কৌটাতে ভরে বাবা কিছুটা বীজ দিয়ে দিল। মধুর রং হয় বাবা একটু লাল টাইপের, হ্যাঁ কি না? মধুর রং কি হয়? লাল টাইপের হয় না?
এই মনোযোগ দিয়ে কেউ উঠাউঠি করবেন না। মধুর রং হয় বাবা একটু লাল টাইপের বাবা রে, মধুতে এমন বিষ দিয়েছে মধু যেন বাবা কালো হয়ে গেছে। ও মারওয়ার, মধুর রং হয় লাল কিন্তু মধু এত কিসের জন্য কালো? বলে ও গো মাইমুনা, তোমাকে যদি ইমামে হাসান স্ত্রী জিজ্ঞেস করে তখন তুমি বলবা এটা আমাদের রাজ্যের মধু না, এটা আমাদের গ্রামের মধু না, এটা আমাদের শহরের মধু না, এই মধুটা হলো বাইরেস্টের মধু। চাল খেলছে দেখছেন? কিসের মধু? বাইরের দেশে। এ জনরে সোনা মানিক আমার শুনে যাবেন রাত্রি বেলা আব্বা মধুটাকে নিয়া বাবা চলে গেল, মধুটাকে নিয়া ইমামে হাসানের দরবারে চলে যাচ্ছেন বাবা। গেটের ধারে লুকিয়ে রয়েছেন বাবা গো, কখন ইমামে হাসান বার হবে, কখন নবীন নামাজ বার হবে। জননী যেমন ইমামে হাসান বাড়ি থেকে একটু আড়াল হয়েছে, মাইমুনা ঢুকে গেল। ও গো জায়দা, ইমামে হাসান কোথায়? বলে বাড়িতে নাই। বাড়িতে নাই তাহলে দেখার হবে না। জাইদা, তুমি যে কালকে একটা কথা বলেছিলা জাইদা, ও গো জাইদা শুনো 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 জাইদা। শেখ জুয়েল মাস্টার 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু বাবা জীবনীটা আমি ঠিক চেয়ে নেব আব্বা, আমি ঠিক। ও মারওয়ান, এই কথাবার্তা চলতে চলতে জাইদার কাছে যা হলো, জাইদা তোমার স্বামীর জন্য আমি মধু নিয়ে এসেছি, তোমার স্বামীর জন্য আমি মধু আনলাম, তোমার স্বামীকে মধুটা খাইয়ে দেবে বাবা। কথাবার্তা চলতেছে, মাইমুনা কুটনি বাড়ি থেকে বার হয়ে গেলেন। নবী মুস্তাফার বড় নওয়াজা ইমামে হাসান টুক 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 করে বাবা বাড়িতে প্রবেশ করলেন। বিবি গো বিবি, বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি বিবি? দাও দাও বিবি গো, খিদা অনেক লেগেছে বিবি, একটু দাও। সেই সময় বলল বিবি, ওগো স্বামী বাড়িতে ওরকম কিছু খাওয়ার নাই স্বামী গো, কিন্তু আপনার মাসে একটা মধু দিয়ে গেছে স্বামী গো, ওটাতে মধু দিয়ে গেছে, এই মধুটা আপনি খান। ঠিক আছে বিবি, মধুটা নিয়ে এসো। মধুটা নিয়ে আসা হলো, মধুটা নিয়ে এসে বাবা ইমামে হাসানকে দোয়া হলো। ইমামে হাসান মধুটা যেমনই খেয়েছেন পান করেছেন বাবা, যেমনই মধুটা মুখে গেছে বাবা গালগুলো পুড়ে গেল বাবা, গালগুলো পুড়ে গেল। যেমনই ঢোকটা গিলেছে বাবা গো আমার, মধুগুলো পেটে চলে গেছে বাবা গো। এইগুলো হুলকুমটা যেন চলে গেছে আব্বা, আর যেন সইতে পারে না। ইমামে হাসান স্ত্রীকে বললেন, বিবি জাইদারে তুমি আমাকে কি খাওয়ালা বিবি? আমার কলিজাটা জ্বলে যাচ্ছে, আমার মুখটা জ্বলে যাচ্ছে, আমার হুলকুমটা জ্বলে যাচ্ছে, এটা নাকি বাইরেস্টের মধু। বলে বিবি গো না না, এটা বাইরেস্টের মধু হতে পারে না, এটা কেমন মধু এনেছেন স্বামী? ওগো বিবি কেমন মধু দিয়েছো? ওগো স্বামী এটা ভালো মধু, খেয়ে নেন খেয়ে নেন। যেমনই কথাবার্তা বলতেছে নবীন নওয়াজা মা দাঁড়িয়ে ছিল, নবীন নওয়াজা শট করে জমিনে পড়ে গেলেন মা গো। আর জমিনে পড়ে যে বুকটাকে যেন এরকম করে নাড়া দিতেছে, বুকটা এরকম করে নাড়া দেয় নাড়া দেয় নাড়া দেয়, বুকটাকে নাড়া দিতেছে। আব্বা জান আমার, বিবি কি আমাকে বিষ পান করালা রে, কি আমাকে তুমি জিনিস খাওয়ালা রে বিবি? আমার কলিজাটা জ্বলে যায়, আমার হুলকুমটা জ্বলে যায়, আমি আর সইতে পারি না। নবী মুস্তাফার নওয়াজা ইমামে হাসান যেন চটপট চটপট করে কান্দে, চোখের পানি দেখে স্ত্রী সহ্য করতে পারলেন না। স্বামী আমার চলেন একবার নানা রওজাতে যাব, নানা মুস্তাফার রওজাতে আপনাকে নিয়ে যাব। এরকম করে নিয়ে যাওয়া হলো নবী মুস্তাফার নওয়াজাকে। কলিজা যেন চলে যায়, বাক্যনুরু কবি সহ্য করতে পারে না, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ইমামে হাসান কান্না করতেছে। টুক 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 করে যাই, কলিজাটা চলে যায়। যেমনই রওজার কাছে গেছে ইমামে হাসান নানা জানের কাছে সালাম দিয়ে বলতেছে, দাদা
আপনি যখন পোশাক বেটে দিচ্ছিলেন নানা গো, তখন আপনি বলেছেন ইমামে হাসান তোমাকে বিষ পান করিয়ে মারা হবে নাতি। সেটা বিষ কি আমাকে পান করিয়ে দিয়েছে নানা? কলিজা মানে না, কলিজা মানে না। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা ও হে রাব্বানা, সব ভুলিব না না তোমায় ভুলতে পারবো না। জোরে বলুন। এই জননী ভাই চুপচাপ বসে থাকবা, উঠা উঠি। আব্বা আমার বিষ পান করালো, ইমামে হাসান দোয়া করলেন না না আমার কলিজাটা চলে যায় না, আপনি ব্যবস্থা করে দেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়াটা কবুল করলো, ইমামে হাসান ভালো হয়ে গেল। জোরে বলুন। বাড়ি চলে গেলেন। ইমামে হাসান ঘোরাঘুরি করে মারওয়ান দেখতে পেল। মারওয়ান দেখতে পেয়ে বলে, ও মাইমুনা, তুমি কি বিষ দাও নাই? তুমি কি বিষ দাওনি মারওয়ান? মাইমুনা দাওনি? দিয়েছি তো। ওই বিষে কাজ হলো না, তাহলে আরেকটা কথা কি, কিছুটা খেজুর আছে, খেজুরটা নিয়ে যাও। আব্বা এ ভাই খেজুরটা নিয়ে যাও। খেজুরে বাবা এত বিষ দিয়েছে, খেজুর পুরা কালো হয়ে গেছে। যাও এটাও বলবা বাইরেস্টের খেজুর। খেজুর নেওয়া যাওয়া হলো। গেটের ধারে লুকিয়ে রয়েছে বাবা ইমামে হাসানের শরীরটা ভালো নয়। জননী আমার, ইমামে হাসানের যেমনই বাড়ি থেকে বার হয়েছে, মাইমুনা ঢুকে গেল, এই খেজুরটা তোমার স্বামীকে খাওয়াবা, ভালো খেজুর। মাইমুনা চলে গেল। ইমামে হাসানের স্ত্রী বাড়িতে আছেন, নবী মুস্তাফার নাতি বাড়ি এলো। স্বামী, স্ত্রী গো, বাড়িতে কোনো খাবার নাই? তাও ও গো স্বামী আমার, বাড়িতে খেজুর আর মধু আছে, মধু তো খেয়ে বুকে জ্বালা করতেছিল, খেজুরগুলো খান। খেজুরগুলো দিয়েছে, খেজুরগুলো নবী মুস্তাফার নওয়াজা যেমন খেয়েছে বাবা, গালগুলো পুড়ে গেল। যেমনই ঢোকটা গিলেছে, এই হুলকুমটা জ্বলে যায়, জ্বলে যায়, এই পাইপটা যেন জ্বলে যায়। এ বাবা খেজুর যেমন দিয়েছে বাবা, হুলকুম জ্বলে গেল। সেই খেজুরটা পেটে গেছে, পেটে যে যেন জ্বলে যায়, জ্বলে যায়। নবী মুস্তাফার বড় নওয়াজা বাবা দাঁড়িয়েছিলেন বাবা, দাঁড়িয়ে থাকা অবস্থায় যেন জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে যেন বুকটা নিয়ে নাড়াচাড়া করে, আর যেন সহ্য করতে পারে না রে বাবা, আর কোনো মতনই মানে না, আর কোনো মতনই সহ্য হয় না বাবা। সেই সময় নবীর নওয়াজা বিবিকে বলে, বিবি তুমি আমাকে কি বিষ পান করালা রে বিবি? তুমি আমাকে কি বিষ খাওয়ালা রে বিবি? আমার কলিজাটা চলে যায়। না না স্বামী, আপনাকে তো আমি বিষ দেইনি, খেজুর দিয়েছি স্বামী। কিসের জন্য জ্বলতেছে? সেই সময় নবী মুস্তাফার নাতি আবার নানা জানকে ডাকতেছে, নানা 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 গো, আবার কলিজাটা চলে গেছে নানা, আমি আর সহ্য করতে পারি না নানা, আবার আর সহ্য করি না নানা। কে বিষ পান করালো? কে আমাকে এরকম করালো? নবী মুস্তাফার নাতি শুধু নানা নানা বলে ডাক দেয়। কোন স্বামী যদি কান্না করে, কোন স্ত্রী সহ্য করতে পারবে না, কোন বিবি যেন সহ্য করতে পারবে না। ও জননী বাবারা রে, সেই সময় বিবি জাইদা বলে, স্বামী আপনি আর কান্দিয়েন না। বলে, ও গো বিবি জাইদা, হয়তো আমি আর প্রাণে বাঁচবো না রে বিবি, হয়তো আমি দুনিয়া ছেড়ে দিব, হয়তো আমি মারা যাবো রে বিবি। যেমন এই কথা বলেছে, স্বামীকে বলে, স্বামী আপনি কান্না করবেন না স্বামী, আর একবার চলুন না, নানা জানের রওজাতে নিয়ে যাওয়া হবে। ছটপট ছটপট করে ইমামে হাসান কান্দে। ইমামে হাসান কান্না দেখলে মা আপনি সহ্য করতে পারতেন না, এত আজন্য হেনে কান্দে। নবীন নওয়াজা কান্না অবস্থায় চলে গেল নানা জানের দরবারে। নানা জানের দরবারে যে আবার সালাম জানাইতেছে। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো,
আমার প্রিয় নবীজিকে সালাম জানালো সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো আমার প্রিয় নবীজিকে সালাম জানালো পূর্ণ করো ভালো করো এই বাসনা পূর্ণ করো এই বাসনা ও হে রাব্বানা সব ভুলিব না তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু না ভুলতে পারি না আর সে আল্লাহর চেয়ে নানা বড় তুমি হও খাকে শিকারি অধিকারী তুমি জানো আর সে আল্লাহর চেয়ে নানা বড় তুমি হও খাকে শিকারি অধিকারী তুমি জানো তোমার পায়ের ছুয়া লেগে তোমার পায়ের ছুয়া লেগে সোনার মদিনা সব ভুলিব না তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা ইংলিশ গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইয়োর ডিয়ার মদিনা বলে রে ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব না তোমায় ভুলতে পারি না জোরে বলুন জান্নাতি বাগান নানা তোমায় বলেছে খাকে শিকারি অধিকারী তোমায় করেছে জান্নাতি বাগান তোমায় নানা বলেছে খাকে শিকারি অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু না ভুলতে পারি না সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা জানের কাছে দুয়া চাইল নানা এসেছিলেন আপনার দরবার এসেছিলেন একটু নাজের কারাম দিয়ে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন কি করলেন দোয়া কবুল করে নিলেন মাগো দোয়াটা যেমনই কবুল হয়ে গেছে ইমামে হাসান ভালো হয়ে গেল ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো বাড়িতে বাবা গো একটা মানুষকে যদি দুইবার বিষ পান করায় সেই মানুষটার শরীর আগের মতো থাকবে থাকবে বাবা জীবনে থাকবে শরীরটা কেমন হয়ে যাবে এবার দেখেন শেষ বিষটা পান করাবে কলিজাটা ফেটে যাবে এই কি হচ্ছে চুলকানি হয়েছে নাকি তোর উঠা উঠি করছে 100 বার বলেছি স্টেটে বসে থাকলে বসবি না উঠে যাবে এখান থেকে খালি উঠা উঠি জীবনীটাকে আমি কত রকম করে এদিক ওদিক দিয়ে সাজাচ্ছি কত রকম করে কৌশলে চলে বলে জীবনীটাকে সাজাচ্ছি আর উঠা উঠি করছে দিমাগটাই খারাপ হয়েছে যাওয়ার মন হয়ে চলে যাও জীবনটাকে সাজাতে দাও উঠা উঠি করবেন তো কান্নাটা আসবে না জীবনে ভাবটা আসবে না ঠিক কি না হ্যাঁ কি না বাবা তাহলে আমার খিদা লেগেছে 1টার সময় আমাকে যদি খেতে দেন 4টার সময় তো হবে খিদারে মরে যাবে না ওরকম জীবনটা কত কৌশলে সাজাচ্ছি উঠা উঠি এ আমার ব্রাদা মুসলমান সোনা মানিকেরা শুনে যান রাত্রিবেলা আব্বা 3 বারে বেলা ইমামে হাসান দৌড়া দৌড়ি ইমামে হাসান চলাফেরা করে
মাইমুনার নজরে লেগে গেল বাবা, মারওয়ানের নজর লেগে গেল। মাইমুনা তুমি দুইবার বিছনা দিলা, হলো না মাইমুনা। ও মাইমুনা তোমাকে একটা জিনিস দেব মাইমুনা, এটাই হলো শেষ, এটাই হলো তোমার শেষ নে মাইমুনা। কি এমন জিনিস বলো না বলে ও গো মাইমুনা, মধু দিলাম ইমামে হাসান মূল্য না, খেজুর দিলাম ইমামে হাসান মূল্য না। এই জিনিসটা যদি দি ইমামে হাসান নিশ্চয়ই মারা যাবে যদি খেয়ে নাই। কি দিবা? হীরার গুঁড়ো, হীরার। আজকাল দেখবেন ব্রাদার মুসলমান, বড় বড় কাঁচের দোকানে আব্বা আড়ি দিয়ে কাটে না, কাঁচ কাটে, চাকু দিয়ে কাটে না, কাট কি দিয়ে কাঁচ কাটে? রুল আছে, রুলের আগা দিকে সামনে দিকে একটা হীরা থাকবে অল্পটুকু, এরকম করে টান দেবে, আপনা মনি কাঁচ কেটে যাবে। কাটবে না? লাও মাইমুনা গো, এই সাদা পুটলিটাতে তোমাকে কিছুটা হীরার গুঁড়ো দিলাম। এই হীরার গুঁড়ো যদি এক টুকরা ইমামে হাসানের পেটে চলে যায়, ইমামে হাসান মরে যাবে। দেখছেন বাবা কত মা কত কষ্ট, কলিজা ফেটে যাবে মা। দেখেন হীরার গুঁড়ো নিয়ে চলে গেল, গেটের ধারে আছে। এদিকে ইমাম হাসানের স্ত্রী, আর একটা স্ত্রীর নাম হলো সোহার হাসান বানু। কি বানু? হাসান বানু। কেউ বলেছে ইমামে হাসান বানু বিষ পান করেছে, কেউ বলে জাহিদা। দেখেন এদিকে আব্বা জাহিদা বলতেছে, স্বামী গো আপনার শরীরটা তো অসুস্থ, আপনি একটু আরাম করেন। তো স্বামী আপনাকে আমি একাই রেখে যাব। একাই রেখে যাব? কাকে রাখবো? আপনার বোন জয়নাবকে রেখে যাব। কই রে নন জয়নাব, কই রে নন জয়নাব, একটু কাছে এসো। ভাবি কি বলো? নন জয়নাব, তোমার দাদা জানে শরীরটা অসুস্থ আছে, তো তোমার দাদা জান যখন যেটা জিনিস চাইবে, পানি চাইবে, খাবার চাইবে, যখন যেটা জিনিস চাইবে তুমি তোমার দাদাকে দেবে। তুমি তোমার দাদার কাছে সারাটা রাত থাকো, আমি চলে আসবো, তারপরে তুমি চলে যাও। ঠিক আছে? বিবি জায়দা যেন চলে গেল। আব্বা আমার বোন জয়নাব দাদার সঙ্গে কথাবার্তা বলতেছে। দাদা কোনো ভাই যদি অসুস্থ থাকে বোনেরা যে বুঝাই কি বুঝাই না, দাদা ভালো হয়ে যাবেন, 1 মাস পরে 2 মাস পরে অবশ্যই ভালো হয়ে যাবেন। আল্লাহ ভালো করে দেবে। কে ভালো করবে? কে ভালো করবে? আল্লাহ ভালো করবে। ওগো দাদা আল্লাহ আপনাকে ভালো করে দেবে। দাদা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। দাদার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দেয় ব্রাদার মুসলমান। এইদিকে বোন জয়নাব দাদার খেদমত করতেছিল। বাবা ইমামে হাসানের ঘুমটা চলে এসেছে, শরীরটা বড্ড ক্লান্ত বাবা, ঘুমটা চলে এসেছে। ইমামে হাসান ঘুমিয়ে গেল। এইদিকে বোন জয়নাব ভাবতেছে, আল্লাহ গো আমার দাদা যখন ঘুমিয়ে গেল, তাহলে আমি জেগে কি করব? আমিও একটু ঘুমিয়ে যাই গো আল্লাহ, আমি একটু ঘুমিয়ে যাই। বোন জয়নাব দাদার সঙ্গে সঙ্গে একটু ঘুমিয়ে গেল বাবা। এইদিকে মাইমুনা কুটনি রে মা, মাইমুনা কুটনি ঘরের মধ্যে প্রবেশ করলো বাবা। ঘরের মধ্যে প্রবেশ করার পরে শুনুনি দেখতেছে ভাই বোন যেন ঘুমিয়ে গেছে বাবা। ভাই আর বোন ঘুমিয়ে গেছে। এইদিকে মাইমুনা কুটনি বাবা পিয়ালা খুঁজতেছে, ক্ষীর খুঁজতেছে, পায়েস খুঁজতেছে, পানি খুঁজতেছে বাবা। পানি খেজুর যখন পেল না বাবা, তখন কিছু পেল না, পায়েস পেল না, ক্ষীর যখন পেল না বাবা, দূরে যেমন গিয়েছে পাশে একটা বাবা জান আমার গো একটা কলসি রয়েছে বাবা। সেই কলসিটা বাবা সাদা কাপড় দিয়ে একখানা গিট নয়, 2খানা গিট নয়, 3খানা গিট নয়, 7খানা গিট স্ত্রী জায়দা বেঁধে গিয়েছিল। মাইমুনা যেমনই গেছে বাবারে 7টা গিট রয়েছে কলসিতে বাঁধা। মনে মনে ভাবলো আমি তো পয়সা এই বিষটা দিতে পারলাম না হীরার গুঁড়ো,
আমি ক্ষীরে দিতে পারলাম না, কোনো খাবারে দিতে পারলাম না, আমি যদি পানিতে দিয়ে দিই আমার লাভ হয়ে যাবে। কিন্তু বাবা গো, যেমনই মাইমনা কুটনি গিরাটা খুলতে যাবে কলসিটার, মনে মনে টেনশন চিন্তা হয়ে গেল, আমি যদি আজকে গিরাটা যদি খুলে দিই তাহলে বুঝে যাবে এই কলসিটা কেউ কিছু দিয়েছে, এই গিটটা কেউ খুলেছে। না না, আমি ওরকম করব না। বাবা কলসিতে সাদা কাপড় বাঁধা ছিল, সেই হীরাটা নিয়ে যেন বাবা ঘুষতে লাগলো, ঘুষতে লাগলো, বাবা ঘুষতে লাগলো, ঘুষতে লাগলো, ঘুষতে লাগলো কলসির ওপরে কিছুটা টুকরা হীরের গুঁড়ো যেন বাবা পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে গেল। পানি আর পানি থাকলো না বাবা, পানি সঙ্গে সঙ্গে বিষ হয়ে গেল জননী, পানি সঙ্গে সঙ্গে যেন জহর হয়ে গেল। এইদিকে মাইমুনা দৌড়াতে দৌড়াতে যেমনই পালাচ্ছিল বাবা, পায়ের একটু ঠেসা লেগে আওয়াজ হয়ে গেল, নবী মুস্তাফার বড় নওয়াজা। ঘুমটা ভেঙে গেল, যেমনই ঘুমটা ভেঙেছে বাবা দেখতেছে দরজার দিক থেকে বাবা কে যেন চলে গেল, সাদা কাপড় পরে রয়েছে, পায়ের দিকটা দেখতে পেল, মুখমণ্ডলটা দেখতে পেল না। ও বোন জয়নাব, উঠো উঠো বোন, আমার শরীরটা ভালো করে না রে বোন। ও গো বোন, তুমি আমাকে একটু পানি দাও বোন, আমার গলাটা পিপাসা রয়েছে, হুলকুমটা একটু ভিজাবো। কিন্তু জয়নাব কে যেন বার হয়ে গেল বন্ধে। দাদা আপনি কি তাকে দেখলেন না? বলে তার পায়ের দিকটা আমি দেখলাম, তাকে আমি চিনতে পারলাম না। ছেড়ে দাও, ছেড়ে দাও বোন, দাও দাও একটু পানি দাও, পানি দাও গো। বিরাদার মুসলমান বোন জয়নাব, বিরাদার আব্বা আমার গিলাসটা নিয়ে, লোটাটা নিয়ে যেমনই কলসির কাছে গেল, মনে একটা ভাবনা হয়ে গেল, আমার দাদাকে কেমন করে ঠান্ডা পানি দেব, কেমন করে আমার দাদাকে বাসি পানি দেব। কেমন করে ঠান্ডা পানি দেব, কেমন করে বাসি পানি দেব। বোন জয়নাব বলল, দাদা আপনি শুধু একটু অপেক্ষা করেন দাদা গো, আমি টাটকা পানি আনবো দাদা, টাটকা পানি আপনাকে খাওয়াবো, আমি আপনাকে বাসি পানি দেব না দাদা। বোন জয়নাব বাবা দৌড়াতে দৌড়াতে টাটকা পানি আনতে চলে গেল, গরম গরম পানি আনতে চলে গেল। এইদিকে বিবি জায়েদা ঘরে প্রবেশ করলো বাবা, যেমনই প্রবেশ করেছে স্বামী মামা হাসান ছটপট 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 করে কান্দে। কেন গো সাবে, কিসের জন্য আপনি কান্না করতেছেন? বিবি জাইদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে বিবি রে, একটু আমাকে শুধু পানি দাও, পানি দাও। সেই সময় বলল, গো স্বামী আপনার বোন জয়নাবকে কি আপনাকে পানি দেয় নাই? বলে সে গেছে টাটকা পানি আনতে, গরম পানি আনতে। বলে পাগলিটা একটু তো পানিটা দিতে পারতো হুলকুমটা ভিজার জন্য, ঠিক কিনা? একটু তো পানিটা দিতে পারতো হুলকুমটা ভিজার জন্য, কিসের জন্য দেয়নি? ঠিক আছে স্বামী, আমি তাড়াতাড়ি করে আপনার জন্য পানি আনতেছি। তাড়াতাড়ি করে আব্বা আমার গিলাসটা নিয়ে চলে গেল। আব্বা কলসির কাছে গেছে, জননী আমার কলসির কাছে যেয়ে বাবা কাপড়টা খুললো না, পানিটা ঢেলে নিল। আব্বা পানিটা জোহর হয়ে গেছে, বিষ হয়ে গেছে, সেই পানিটা নিয়ে আসা হলো। লাউ লাউ স্বামী, এই পানিটা আপনি পান করেন গো স্বামী। যেমনই পানিটা পান করেছে আব্বা, পানিটা যেমনই পান করেছে, পানি চলে গেল পেটে। সঙ্গে সঙ্গে ইমামে হাসানে যেন হুলকুমটা যেন পুড়ে গেল আব্বা, হুলকুমটা জ্বলে গেল। কলিজাতে পানি যেমনই আঘাত করেছে জননী, কলিজাটা যেন জ্বলে গেল আব্বা। ইমামে হাসান বলে, বিবি জাইদা তুমি আমাকে কি বিষ পান করালা, কি আমাকে পানি দিলা? না না সাবি, আমি তো কলসিতে গিট বেঁধে গিয়েছিলাম, এই পানিটা তো দিয়েছি। বলে, বিবি রে আমার কলিজাটা চটপট চটপট করে। সঙ্গে সঙ্গে নবীর নওয়াজ
হাসান জমিনে পড়ে গেলেন বাবা। যেমনই জমিনে পড়ে গেছে ইমামে হাসানের মুখ দিয়ে যেন কি বার হতেছে বাবা, সাদা 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 ফেডাগুলো যেন বার হতেছে। ইমামে হাসান সেই সবাই বলেছিল, বিবি হয়তো আমি আর প্রাণে বাঁচবো না, আর বাঁচবো না বিবি। দুইবার বিষ পান করালো, নানা জানের রওজাতে গেলাম, হয়তো এখন আমি বাঁচবো না, স্বামী আপনাকে নিয়ে যাব। না না বিবি, অতখানি আমার কাছে আর টাইম নাই, আমাকে নিয়ে যেতে পারবে না। চটপট চটপট করে কাটা মুরগির মতো যেন কান্না করে, এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক যেন লাফালাফি করতেছে। এইদিকে বোন জয়না দৌড়াতে দৌড়াতে আসতেছে বাবা, দেখতেছে দাদা কিসের জন্য এরকম করে কান্না করে। দাদা আপনার কি হয়েছে, আপনি কেন কান্দেন দাদা? সেই সময় ভাবে হাজার বলেছিল, বোন জয়না কোনো যদি ভুল করে থাকি বোন আমাকে মাফ করে দিস রে, কোনদিন যদি আঘাত দিয়ে থাকি বোন আমাকে বাপ করে দিস বোন। আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, আমি ইন্তিকাল করে যাব, আমি মারা যাব। ভাই এরকম করে বলতেছে। দৌড়াতে দৌড়াতে বোন জয়নাব বসে গেলেন, দাদার মাথাটাকে নিয়ে বোন জয়নাব যেন এই জায়গাতে রেখে দিলেন, মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কোন রকমই মানে না রে। ছটপট 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 করে কান্না করে। সেই সবাই ইমামে হাসান বলেছিল, বোন তুমি, ইমামে হাসান বলেছিল, বোন রে আমার যেন উল্টি উল্টি ভাব হইতেছে, আমার যেন বমি বমি ভাব হইতেছে বোন, আমি এখন বমি করব। বোন জয়না বলল, ভাবে ভাবি গো আপনি একটু থালা আনেন, ভাবি গো আমার দাদা বমি করবে, থালাতে আমি একটু বমি ধরবো ভাবি, তাড়াতাড়ি করে আপনি থালা আনুন। এইদিকে বিবি থালা এনে বোন জয়নাবকে দিয়ে দিলেন, লাও লাও তোমার দাদা উল্টি করবে, তুমি বমিটা ধরবা। ইমামে হাসান হক হক করতে করতে বাবা যেমনই বমি করেছে, যেমনই উল্টি করেছে জরুরি আবার, সেই বমির সঙ্গে কোনো ভাত আসে না, আটা আসে না, ছাতু আসে না, সেই পানির সঙ্গে বাবা কাঁটা কাঁটা টুকরো টুকরো হয়ে কলিজা গুলো চলে এসেছে। পুরা কলিজা যেন টুকরো টুকরো হয়ে গেছে, কলিজার কলিজা নাই, কলিজা টুকরো টুকরো হয়ে গেছে। সেই সবাই বাবা হাসান বলে, বোন এটাই হলো আমার শেষ বিদায়, বোন রে এটাই হলো আমার শেষ বিদায়। বলে ভাবি একবার আসুন, কি হয়েছে? বলে দাদা জানকে দেখুন না ভাবি, দেখেন দাদা জানের উল্টি গুলো দেখেন ভাবি, যেমনই দেখেছে স্ত্রী সহ্য করতে পারে না। বোন জয়নাবকে বলে, বোন রে মাফ করে দাও বোন, যা ভুল করেছি মাফ করে দাও, আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না। এ সোনা মানিকের আরে ইভাবে হাসানের কান্না সহ্য করতে পারেন না। ইভাবে হাসান সেই সবাই বলেছিল, কই আমার বড় বেটা আবুল কাসিম একটু কাছে এসো। বড় বেটা কাছে এলেন, কি হয়েছে আব্বা? তোমার চাচা যান ইমামে হুসেনকে একবার ডেকে আনো, ইমামে হুসেনকে একবার ডেকে আনো। ইমামে হুসেনকে ডেকে আনা হলো। ইমামে হাসানকে দেখতেছে দাদার কলিজাগুলো কেটে, ইমামে হাসানকে বলতেছে, ভাই এতদিন একসঙ্গে চলাফেরা করলাম ভাই, কতদিন একসঙ্গে আমরা খেলাধুলা করলাম ভাই, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিও ভাই, আমাকে তোমরা শেষ বিদায়ের মতো বিদায় করে দাও, শেষবারের মতো বিদায় করে দাও। ভাইয়েরও চোখের পানি থামে না মা গো। সেই ইমামে হাসান দুনিয়া ছেড়ে দেবে মা। ইমামে হাসান বলল, ভাই আমি দুনিয়া ছাড়ার আগে একটা কথা বলতেছি ভাই, একটা রিকোয়েস্ট ভাই, বাড়ি চাই গাড়ি চাইবো না, অট্টালিকা চাইবো না ভাই রে, আমার বেটা আবুল কাসেম তোমার বেটির সঙ্গে বিয়ে দিয়ে দিও ভাই, এটাই আমার আবদার। কথাবার্তা বলতে বলতে বাবা নবী মুস্তাফার নওয়াজা দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা দুনিয়া ছেড়ে দিলে আর ইমামে হাসান নাই। এ জননী আমার, ছেলেদের কাফন কখানা পড়াবেন? ছেলেদের কাফন কটা?